পরিকল্পনা চলছে, অথচ এই পরিকল্পনা এখনও কোনো বন্ধ হয়নি। সেই পরিকল্পনা বন্ধ না হয়েও আমাদের কাজ বন্ধ। মানে কেন্দ্র আমাদের এই পরিকল্পনা চালু করে, আমাদের বিডিও বলে আমাদের এটা কেন্দ্রের প্রজেক্ট এবং কেন্দ্র সরকার এটা কোনো দিন বন্ধ হওয়ার নয়, এটা আপনাদের চলবে। কিন্তু রাজ্য আমাদের পুরো এটা বন্ধ করে দিয়েছে। এই প্রকল্প চলছে, অথচ আমরা বঞ্চিত। কাজ কিন্তু হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে, অথচ কাজ পাচ্ছেন না এরা, সৌজন্যে রাজ্য সরকার। বাংলার স্বচ্ছতা দূত প্রকল্পে হাসনাবাদ ব্লক থেকে 120 জন মহিলা, উত্তর 24 পরগনা জেলায় 4200 জন ও রাজ্যে 43,000 জনকে নিয়োগ করেছিল রাজ্য সরকার এনগেজমেন্ট অফ স্বচ্ছতা দূত প্রকল্পের আওতায়। 2012 সালে ও 2013 সালে তাঁরা নিয়োগপত্র হাতে পান হাসনাবাদ বিডিও অফিস থেকে। মূলত গ্রামে গ্রামে গিয়ে নতুন টয়লেটের ব্যবস্থা করা, জলের ব্যবস্থা আছে কিনা, গ্রামে আবর্জনা নির্দিষ্ট জায়গায় রাখা হচ্ছে কিনা, এইসব কাজ দেখভালের জন্য এদের নিয়োগ করা হয় মাসে 500 টাকার ভিত্তিতে। এছাড়া 50 টাকা কমিশন দেওয়া হতো। এরপর 2015 সালের পর থেকে এখনো পর্যন্ত তাদের কাজে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। একাধিকবার প্রশাসনিক স্তরে জানিয়েও মেলেনি ফল, দাবি আন্দোলনকারীদের। এমনকি নবান্নে চিঠি দিয়ে জানিয়েছেন আন্দোলনকারীরা, কিন্তু দাবি মেলেনি আশ্বাস। স্বচ্ছ ভারত মিশন সেটা কিন্তু চলছে, কিন্তু আমাদের রাজ্য থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। যে আমরা যে রাজ্যে যে কাজটা করতাম, যে আমাদের কাজটা আছে কি নেই সেটা আমরা আদৌ জানতে পারছি না। আমাদের গ্রামের বিভিন্ন প্রকল্পের উন্নতি প্রকল্পে বিভিন্ন কাজে লোক নিচ্ছে, কিন্তু আমাদের কেন বঞ্চিত রেখেছেন? আমাদের কেন কিছু করছেন না? 2015 মার্চ মাস পর্যন্ত আমাদের অনারিয়াম দিয়েছে, তারপর থেকে আমাদের অনারিয়ামও দিচ্ছেন না। আমাদের বলছেন না যে তোমাদের কাজটা নেই বা আছে, কোনোটাই বলছেন না। এবং সেই পরিস্থিতিতে আমরা এখন খুবই কষ্টের মধ্যে আমাদের দিন কাটাচ্ছি। অথচ আমাদের গ্রামের মানুষরা এসে বলছে তোমরা টয়লেটের কাজ করতে, আমাদের কই একটা টয়লেট দাও, সেটাও আমরা দিতে পারি না। আমাদের সম্মানও যাচ্ছে, প্লাস আর্থিক অনটন তো চলছেই। নিজেদের স্বচ্ছতা আগে দরকার, শাসক দলকে কটাক্ষ বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তারক ঘোষের। আসলে রাজ্য সরকার মানুষের ভালো চায় না। এরা সরকারে আছে বটে, শুধুমাত্র নিজের ভাইপো, নিজের দল, নিজের দলের ক্যাডার, এদের পেট ভর্তি করাটাই এদের মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রকল্প করেছে, এই প্রকল্পগুলি কেন্দ্রীয় সরকার তো চাইছে যে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি যাক, কিন্তু মাননীয়া তো সেটা চায় না। মাননীয়া আসলে নিজের হাতে পয়সাটা চায়, সেই পয়সা নিজেদের ভাই আর ভাইপোর পকেটে ভরানোর জন্য। তো এক্ষেত্রেও প্রকল্পটা বেঁচে আছে বটে, কিন্তু প্রকল্পের যে পয়সা কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে সেটিও মাঝপথে হাফিস হয়ে যাচ্ছে। রাজ্যে নাকি উন্নয়নের জোয়ার রয়েছে, কাজও নাকি হচ্ছে সব প্রকল্পে, কিন্তু বাস্তব বলছে অন্য কথা। বহু মানুষ কর্মহীন হয়ে আজ পথে আন্দোলনে। উত্তর 24 পরগনা থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।